আমরা যারা সংসারে প্রতিদিন অনেক কাজ করি তারাই বুঝি সংসারে কত কাজ থাকে। এই কাজগুলো যদি আমরা ট্রিক্স ফলো করে করি তাহলে দেখবেন ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই থাকছে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু ট্রিক্স। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে দুটো পুরনো কলম নিয়েছি। এই কলমগুলো আসলে কালি নেই। তো এই কালি নেই কলমগুলো কতই না ফেলে দিয়েছি, তাই না? আজকে থেকে এই কলমগুলো আর ফেলবেন না। দেখতেই পাচ্ছেন এখানে দারুণ একটা ট্রিক্স আজকে শেয়ার করব। চলুন শুরু করছি। এখানে একটা প্যাকেট নিয়েছি। দেখবেন আমরা আমাদের প্রত্যেকের ঘরেই অনেকে সাপ্তাহিক বাজার করি বা মাসের বাজার করি। তো এই বাজারগুলো করার পর দেখা গেছে অনেক বক্সে যখন আমরা অনেক কিছু ঢালি অনেক সময় দেখবেন অনেক বক্স খালিও পাই না। তো এমন প্যাকেটে রেখে দিতে হয়। তো ঠিক তেমনটাই দেখুন এই চাপাতির প্যাকেটটা কিন্তু আমার অনেক চাপাতি আছে। তো এটা যদি খোলা অবস্থায় রেখে দেন তাহলে কিন্তু এর স্মেল চলে যাবে। তাই আমি কি করলাম, এখানে আমি এই যে কলমের যে ক্যাপ ছিল সেটাকে এখানে লক করে দিলাম। এই লক করে দেওয়ার কারণে আপনার এই প্যাকেটের যে চাপাতির স্মেল সেটা আর বের হবে না। খুব দারুণভাবে কিন্তু এটা ফিট হয়ে আছে এই কলমের মুখটা প্যাকেটে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এভাবে অবশ্যই যে কোনো প্যাকেট আপনি লক করে রাখতে পারবেন অনায়াসে। আচ্ছা, এই টিপসটি বাসায় ফলো করে দেখবেন। চলে যাচ্ছে আজকে পরবর্তী টিপসে দেখাচ্ছি কাঁচামরিচ। আমাদের অনেকের হাত আছে যে কাঁচামরিচে খুব বেশি জ্বালা পোড়া করে, আবার অনেকে আছে দেখবেন ঘন্টার পর ঘন্টা কাঁচামরিচ কাটলেও হাতে কিছু হয় না, অভ্যস্ত হয়ে যায় তারা। কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য আজকের টিপসটি। এই জায়গার যে ফ্লোরটা সেটা হচ্ছে একটা রান্নাঘরের থাক, সেটা আমি অবশ্যই একটু ক্লিন করে নিয়েছি। আপনার যদি বোর্ড থাকে সেটা কাটার বোর্ড দিয়ে আপনি করতে পারেন। এখানে আমি একটা কাঁটা চামচের সাথে কাঁচামরিচটা ধরে নিয়েছি। যেটা আপনি হাত দিয়ে ধরতেন সেটা যদি আপনি কাঁটা চামচ দিয়ে এইভাবে ধরে চাকু দিয়ে এইভাবে করে কেটে নেন তাহলে দেখবেন কোনো প্রকার জ্বালা পোড়াও করবে না, আপনার হাতেও লাগবে না। এই যে দেখুন আমি কিন্তু অনায়াসে কেটে নিয়েছি। এইভাবে আপনি একের বেশি অনেক কাঁচামরিচ কেটে নিতে পারবেন, দারুণ উপায়। আশা করি টিপসটি ভালো কাজে দিবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এরকম টিফিন বক্স বাচ্চারা যখন নেয় দেখবেন প্রতিদিন ব্যবহার করার পরও কিছু কিছু ময়লা থাকে, এমন খাসে বিভিন্ন জায়গাতে অনেক সময় আটকে থাকে। এই যে ভাঁজগুলো আছে দেখুন জায়গায় জায়গায় যে র্যাক পড়ে আছে, এখানে কিন্তু দেখবেন অনেক খাবারের ময়লা শুকিয়ে আটকে যায়। প্রতিদিনই কিন্তু আমরা ধুয়ে রাখি, কিন্তু এই জায়গাগুলো আসলে এতটাই মানে ব্যাকওয়ার্ড, যেটাতে আসলে আমাদের থালা বাসনের যে ইয়েটা থাকে মাজনিটা সেটা আসলে অত একটা ডলা যায় না। এখানে আমি একটা ওষুধের খোসা ব্যবহার করেছি। ওষুধের খোসা কিন্তু মারাত্মক ধার হয়ে থাকে। সেটা দিয়ে আপনি কি করবেন, প্রতিদিন না হলেও সপ্তাহে একবার এটাকে একটু ডিপলি ক্লিন করে দেবেন। এই যে টিফিন বক্সগুলো থাকে ডিপলি যদি ক্লিন করেন তাহলে কিন্তু আর আপনার বারবার পরিষ্কার করা লাগবে না। দেখুন কত ময়লা বের হচ্ছে। ওষুধের খোসাগুলো অনেকটা শক্ত আর অনেক চোখা থাকে, যেটা দিয়ে ডলার দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন ঘষা দিয়েছি, তার সাথে সাথে ময়লা চলে এসেছে। এইভাবে করে যদি আপনি সপ্তাহে একবার করে ক্লিন করেন তাহলে দেখবেন এই ময়লাগুলো আর খাঁচে আটকা থাকবে না। চলে যাচ্ছে আজকের পরবর্তী টিপসে হচ্ছে অনেক সময় দেখবেন আমরা বাজার থেকে ডিম ফেটার জন্য বিটার বা অনেক কিছু কিনে আনি। এটা হচ্ছে তাদের জন্য যাদের ঘরে এরকম কিছুই নাই। আমরা অনেক সময় দেখবেন অনেক সময় ডিম ফেটে কিছু করতে চাই, পিঠা বানাতে চাই বা অনেক সময় কেক তৈরি করতে চাই। তো আপনার ঘরে যদি ডিম ফেটার জন্য কোনো বিটার বা কিছু না থাকে তখন আপনার কোনো টেনশন নেই। এটার জন্য আপনি জাস্ট একটা পানির বোতল নেবেন। জি হ্যাঁ, পানির বোতল যে কতটুকু আপনার বিটারে কাজ করবে সেটা আপনি ভাবতেও পারবেন না। এই দেখুন পানির এই বোতলটাকে এইভাবে প্রেস করবেন, বারবার ভিতরের দিকে ডিমটা নেবেন আর বের করবেন। এতে কি হবে, আপনি যদি একটু ভালো করে করেন তাহলে এটা অনেকটা ফেনা চলে আসবে। আর সেম এই ট্রিক্সটা যদি আপনি জাস্ট 5 থেকে 10 মিনিট করেন এটা কিন্তু কেকের জন্য খুব দারুণ একটা বেটার তৈরি হয়ে যাবে আপনার। আশা করি আজকের প্রতিটা টিপস আপনাদের ভালো লাগবে, কাজে দিবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।